ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুগণ, বাংলাদেশের জাতীয় নির্বাচন 2026-এর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে প্রবাসীর ভোটার করার যে ঘোষণা দিলেন, সেই প্রবাসীদের মধ্যে দারুণ এক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল যে তারা প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট প্রদান করবেন। কিন্তু আজকে নির্বাচন কমিশনার ঘোষণা দিলেন যে প্রবাসীদের মধ্যে সব দেশের প্রবাসীরা ভোট প্রদান করতে পারবেন না। বিশেষ করে এশিয়াতে বা মধ্যপ্রাচ্য নিয়ে 60টি দেশের ভোটার কার্যক্রম বন্ধ ঘোষণা করলেন। যেই তাদের যুক্তি, এই 60টা দেশের প্রবাসীদের স্থায়ী কোনো ঠিকানা নাই, যার কারণে নির্বাচন কমিশন থেকে যে ব্যালট পেপার পাঠানো হবে, পোস্টাল কার্ড, যে ভোটার পোস্টাল কার্ড পাঠানো হবে, সেটা সঠিকভাবে এসে পৌঁছবে না প্রবাসীদের নিকট। এই জন্য যে 60টা দেশের প্রবাসীদের নিবন্ধন বন্ধ ঘোষণা করলেন। 60টা দেশের মধ্যে আছে মালয়েশিয়া, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এই 60টা দেশের নাগরিক প্রবাসীরা এরা ভোটার হতে পারবেন না এবং ভোট প্রদান করতে পারবেন না। যেই নির্বাচন কমিশনার যুক্তি যেটা ওনারা যুক্তি উপস্থাপন করলেন, এতে আমি সম্পূর্ণ একমত। যেহেতু আমি যে দেশে আছি ওমানের আমি প্রত্যন্ত একটা শহরে কর্মরত, নাম হচ্ছে জালান বানি বোয়ালি। এই জালান বানি বোয়ালি ওমানের আমি এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে আমরা পোস্ট বক্স ব্যবহার করতাম। যখন মোবাইল অত বেশি ছিল না, যেমন ধরুন আমার মফস্বল শহরের পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিসের নাম্বার হলো 416। এটা ওমানের 416 নাম্বার পোস্ট অফিস, এবং সেখানে বাৎসরিক ভাড়ায় পোস্ট বক্স ব্যবহার করা হতো। যে আমার বক্স নাম্বার ছিল 140, কোড নাম্বার পোস্টাল কোড হলো যে 416 আর পোস্ট বক্স নাম্বার হলো 140। এটা আমরা ব্যবহার করতাম। এর মাধ্যমে কি হতো, যখন আমার বাড়ি থেকে চিঠি আসতো, আমার আত্মীয় স্বজনের চিঠি আসতো, যে পোস্ট অফিস থেকে সরাসরি বক্সে ফেলে রাখতো, আর আমরা আমাদের সময় মতো যাইয়া চাবি দিয়ে খুলি আমাদের সিটিগুলো আমরা নিয়ে আসতাম। কেননা এখানে প্রবাসীদের সিটি তাদের বাসা দেওয়ার সিস্টেম নাই। প্রবাসী এরা কোথায় কে থাকে এটার কোনো ঠিক ঠিকানা নাই, যার কারণে প্রবাসীদের চিঠিগুলো যাদের পোস্ট বক্স ছিল না, তাদের চিঠিগুলো ওখানে একটা কার্টনের ভিতরে ফেলে রাখতো। কেউ খোঁজ করে ফেলে ফেলতো, একজনের চিঠি নিয়ে যেত, আর অনেক সময় হারিয়ে যেত। অনেক সময় এগুলোকে পোস্ট অফিসের ঝাড়ুদাররা ইয়েতে ফেলে দিত, ডাস্টবিনে ফেলে দিত। তো এই জন্য এখন বাংলাদেশ নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমি একমত। কারণ হচ্ছে যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের 7 দেশের প্রবাসীরা ওনাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্টন ব্যবহার করার জন্য, গাড়ি ব্যবহার করার জন্য নিষিদ্ধ করে অনেক রকমের চেষ্টা করছেন, কিন্তু তা থেকে বিরত করতে পারেন নাই। এখনো পর্যন্ত ওই গাড়ি বা কার্টন ভরে মালামাল আনা নেওয়া করা হয়, লাগেজ ব্যবহার করা হয় না, করে না এই বিশেষ করে এই 7 দেশের প্রবাসীরা। তো বন্ধুগণ, আমার মূল কথা হলো যে কি, আমাদের পোস্ট
কোড জানা নাই এবং পোস্ট বক্স না থাকার কারণে সঠিকভাবে যেই ইয়েতে ফর্ম পূরণ করতে না পারার কারণে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন থেকে 7টা দেশের কার্যক্রম বন্ধ ঘোষণা করছেন। আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97 সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি বেশি করে এই নিউজটা যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।